হাদিস পাকের ভিতরে সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এর ভিতরে তিনটে শব্দ রয়েছে, একটা হলো আল্লাহ, একটা হলো রহমান, আর একটা হলো রহিম। কোনো মানুষ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, আল্লাহ নামের মানে তাৎপর্য 1000, রহমান নামের মানে তাৎপর্য 1000, রহিম নামের মানে তাৎপর্য 1000। কোন মানুষ যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই মানুষটা জানো মহান রব্বুল আলামিনকে 3000 নাম ধরে ডাকলো। আল্লাহকে ডাকো, আল্লাহ ছাড়া কোনো গতি নাই। আল্লাহকে ডাকতে হবে, বেশি বেশি করে ডাকা, প্রাণ ভরে ডাকা। আল্লাহ রব্বুল আলামিনকে ডাকো, চোখের পানি ফেলুন, নিজের অন্যের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করুন। ভাইরা আমার, চোখের পানি যত বেশি ফেলতে পারবেন আপনার অন্তর তত পরিষ্কার হয়ে যাবে, আপনার অন্তরের ভিতরে তত প্রশান্তি ঘটবে যদি আল্লাহর ভয়তে ক্রন্দন করতে পারেন। আল্লাহ রব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে নাই, বেশি বেশি করে মহান নবীর ভয় আনা। আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, সব তুমি দেখতে পাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি অন্তরের ভিতরে, তোমার অন্তরের ভিতরে যে কথাটা উদয় হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই কথাটাও শুনতে পাই। যে কথাটা অন্তরে উদয় হয় ওই কথাটাও আমি শুনতে পাই বান্দা। এই জন্য আমার ভাইদের কাছে বলবো, আল্লাহকে ডাকুন, বেশি বেশি করে ডাকুন, মহান রব্বুল আলামিনকে ডাকুন, নামাজের ভিতরে ডাকুন। কোন মানুষ যদি নামাজ আদায় করে, ওই নামাজ পড়তে গেলে প্রথম নিয়ত বাদে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। তারপরেই আবার রুকুতে যাচ্ছেন, বলছেন আল্লাহু আকবার। তারপরে আবার রুকু থেকে উঠছেন, বলছেন সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার বলছেন আল্লাহু আকবার, আবার উঠছেন, বলছেন আল্লাহু আকবার, আবার যাচ্ছেন, বলছেন আল্লাহু আকবার। নামাজের ভিতরে কত মহান রবকে ডাকা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী চলে যায়? আল্লাহর নবী বলেন, বান্দা যখন সিজদা দেয়, আর ওই সিজদা যখন দেয় বান্দা আর বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সামনে কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না, কোনো হিজাব থাকে না, সরাসরি ওই বান্দাটা আল্লাহর নিকটবর্তী চলে যায়। আল্লাহকে ডাকুন, নামাজের ভিতরে কাঁদুন, আল্লাহকে বেশি বেশি করে ডাকুন। এই 50টা বছর 60টা বছর যদি আল্লাহকে রাজি করে যাওয়া যায়, অন্ধকার কবরটা আমার আপনার জন্য শান্তিময় সুখময় হবে। ভাই, এই দুনিয়া তুচ্ছ দুনিয়া, 50 বছর 60 বছরের দুনিয়া তুচ্ছ দুনিয়া। দুনিয়া দুনিয়া করে আমরা পরেশান। ও সোনার ভাইরা, দুনিয়া দুনিয়া করে আমরা পরেশান হয়ে গেছি। এই দুনিয়া তুচ্ছ দুনিয়া। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষ যদি 2 হাত দিয়ে পানি তেমনি করে ধরে, যেমনি আঙ্গুলের পাকা থেকে পানিগুলো চলে যায়, দুনিয়াটা ঠিক তদ্রূপ আমাদের থেকে পালিয়ে যাবে। এ দুনিয়া দুনিয়া নয়। আমরা কত টাকার মালিক, চৈতল গ্রামে অমন টাকার মালিক নাই। যিনি ছিলেন বাদশাহ সেকেন্দার, বিরাট বড় বাদশাহ, ইন্তেকালের পূর্বে শিষ্যদেরকে ডাক দিয়ে বললেন, আমার শিষ্যরা শোনো, আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পরে কাফনের কাপড় থেকে হাত দুটো বার করে রাখবে। সবাই বললেন, হুজুর, কাফনের কাপড়ের ভিতরে সবার হাত থাকে, আপনার হাতগুলো কেন কাফনের কাপড়ের বাইরে রাখবো? তিনি বললেন, এই জন্য আমার কাফনের কাপড় থেকে হাত দুটো বার করবে, দুনিয়ার মানুষ দেখুক আমি খালি হাত নিয়ে চলে গেলাম। ও সোনার ভাইরা আমার, খালি হাত নিয়ে আমাকে আপনাকে যাওয়া লাগবে। 50টা বছর 60টা বছর দুনিয়ায় রইলাম, দেখতে দেখতে বয়স হয়ে গেল, দেখতে দেখতে আমাদের দাড়ি চুল, মাথা চুল পর্যন্ত পেকে গেল। কোথায় সেদিন যেন আজ 50 বছর 60 বছর বয়স হয়ে গেল। দেখতে দেখতে 50-60 বছর বয়স হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন করে কৈফিয়ত দেব, এটা কোনোদিন ভাববেন না।
সারা বছর নামাজ রোজা করব না, বছরে দুদিন জলসা দেব, তাতেই জান্নাত পেয়ে যাব। পাওয়া যাবে ভাই? বছরে দুদিন জলসা দেব, পয়লা ফাল্গুন দোসরা ফাল্গুন জান্নাত পেয়ে যাব। জলসা তো হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু জুলুমও হচ্ছে। আপনাদের উদ্দেশ্যে বলছি না, অনেক জায়গায় জলসা হচ্ছে, মানুষের কাছ থেকে জোর করে জুলুম করে টাকা নিচ্ছে। এই জোর করে জুলুম করে টাকা নেওয়া যাবে? একটু জোরে বলেন না। আপনি জলসা মনে রাখবেন, নামাজ পড়াটা ফরজ, আর জলসা দেওয়া সুন্নত নাকি ভাই? ওয়াজিব নাকি? না, নফল। দিলেও দিতে পারেন না, এ নফলও বলা যাবে না। ये জলসা আপনি দিলে সওয়াব, না দিলে গোনা নেই। গোনা আছে নাকি ভাই? তা নফলই ধরা যাক, এ দিলে সওয়াব, না দিলে গোনা নেই। কিন্তু বলুন, এটাকে কেন্দ্র করে মানুষের কাছে জুলুম চলছে, চাঁদার জুলুম। আবার কিছু কিছু জায়গায় গাড়ি ধরে চাঁদা নিচ্ছে, লরি ধরছে, টোটো গাড়ি ধরছে, ধরে টাকা নিচ্ছে। এভাবে জলসা দেওয়ার কথা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী বলেননি, বলেছে নাকি ভাই? না, এভাবে জলসা দেবেন, এটা আমার অনুরোধ। ছোট হোক, বিরাট সাজানো গোছানোর প্রয়োজন নেই। কাউকে কষ্ট দিয়ে জোর করে জুলুম করে চাঁদা চলবে না, চলবে না। এটা কখনোই সম্ভব নয়। মহব্বত করে যদি কিছু দেন, সেটা আমাদের জন্য হালাল। আর জোর করে যদি নেই, সে বলছে আমি তা দেবো না, ওরা তা ছাড়বে না, ওটা আমার জন্য হালাল হবে ভাই? জোরে বলেন না। আসলে এই জন্য তো বরকত নাই, এই জন্য বরকত উঠে যাচ্ছে। জলসা থেকে বরকত উঠে যাওয়ার কারণ কি? যখন জুলুম করে কারোর কাছ থেকে, এই তো আপনার আমি দক্ষিণ চশমানার দিকে বলুন, আল্লাহ তো আমার বিভিন্ন জায়গায় নিয়ে যান, আমি গেছি, জুলুম করে তারা চাঁদা নিয়েছে। তাতে দেখা গেছে ভাই, এই জুলুমের বিরুদ্ধে আমার কথা কখনোই নয়। এগুলো আমাদের ভিতরে এখন বর্তমান চলছে। দয়া করে তা থেকে আমাদের সংযত হতে হবে। হবে না? হবে না ভাই? হবে। কোন টাকা কোন কাজে ব্যয় করতে হবে, এরও আমাকে জ্ঞান সঞ্চয় করতে হবে। সব টাকা কি কাজে লাগবে ভাই? একটু জোরে বলেন। ও সোনার ভাই আমার, এই জন্য বলবো, হালাল টাকা নিয়ে আপনি এই ধর্ম সভা দেন, মানুষের কাছ থেকে মহব্বত করে যে টাকাটা নেবেন, ওই টাকা দিয়ে যদি জলসা দেওয়া হয়, ওই জলসার ভিতরে মহান রব্বুল আলামিনের বরকত আসে। আর যদি বেহালালি হয়ে যায়, বরকত উঠে যাবে। ও সোনার ভাই আমার, আমাদের থেকে যা চলে গেছে, আব্বা জান, মা, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যা চলে গেছেন, তাদের আত্মার শান্তির জন্য আলোচনা, তাদের আত্মার শান্তির জন্য এই সবরসানির প্রোগ্রাম হবে। কিন্তু দেখা যাচ্ছে ভাইরা আমার, এখন আমাদের নিজেদের ভিতরে বিরাট একটা প্রতিযোগিতা হচ্ছে। প্রতিযোগিতা, ওরা 3টে গরু জবাই করেছে, আমরা 4টে গরু জবাই করবো, হচ্ছে না ভাই? ওরা অমুক জায়গা থেকে বক্তা আনছে, আমরা অমুক জায়গা থেকে বক্তা আনবো। ওর অমুক জায়গা থেকে কারি সাহেব আনছে, আমরা অমুক জায়গা থেকে এই কারি সাহেব আনবো। এই যে ইখলাস, তার মানে স্বচ্ছ নিয়তটা আমার আপনার ভিতরে যখন না থাকবে, বরবাদি। আর স্বচ্ছ নিয়ত যখন হবে, তখন তার ভিতরেই রয়েছে সফল কাম, তার ভিতরেই রয়েছে কামিয়াবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বচ্ছ নিয়ত। আমি মুজাফফর এসেছি, আমার নিয়তটাও ভালো হওয়া দরকার। আমি নিজে শুধু বলবো আর তা আমল করব না, আমাকেও ছাড়া হবে না। কিয়ামতের দিন, মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাকেও জিজ্ঞাসা করবেন, তুমি বলনেওয়ালা ছিলে কিন্তু তুমি আমল করতে না, তুমি মানুষের কাছে নসিহত করতে কিন্তু তুমি তা পালন করতে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত আমাকে সেদিন কাঠগোলায় দাঁড়া করাবেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলেছেন, আর পাশেই দেখছেন একটা পাথর ক্রন্দন করে। ও পাথর, তুমি কাঁদো কেন? পাথর বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র কোরআন নাযিল হয়েছে, জাহান্নামের জ্বালানি রূপে আমাকে ব্যবহার করা হবে। পাথরকে বলা হয়েছে জাহান্নামের জ্বালানি, আমি এই ভয়েতে, জাহান্নামের ভয়েতে আমি ক্রন্দন করি।
আল্লাহর নবী বললেন, এ পাথর আমি যদি তোমার জন্য দোয়া করি, পাথর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন নিষ্কৃতি দেন। নবীজি দোয়া করলেন, নবীর দোয়া কবুল হয়ে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ফিরে আসেন, দেখছেন পাথর ক্রন্দন করে। এ পাথর তুমি কাঁদো কেন? তোমার জন্য তো আমি দোয়া করলাম। পাথর বলে, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিয়েছে, সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে করতে আমি পাথর কাঁদি। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে কাঁদছে। আমার যে কজন ভাই আছেন, বিশ্বাস করুন, চলে যাওয়া লাগবেই, রেহাই নাই, এটা সবাই জানে। জানে না? জানে না ভাই, মরণ আসবে, তার আগেই নিজেকে তৈরি হয়ে থাকা, সর্বদাই তৈরি, প্রস্তুত নেওয়া। কোন মুহূর্তে ডাক আসবে জানি না। বিনা ওযুতে তো থাকবোই না, কেন আল্লাহর কাছে বিনা ওযুতে মানে অপবিত্র অবস্থায় যেতে চাই না, পবিত্র হালতে যেতে চাই। তার জন্য ওযু অবস্থায় থাকা দরকার। 24টা ঘন্টা যদি আপনি ওযু অবস্থায় থাকেন ভাই, তাহলে আপনার জবান পবিত্র থাকবে না? থাকবে না? একটু জোরে বলেন। আপনার ইচ্ছা হবে না কাউকে কটু কথা বলি, কাউকে গালি দিই। কেউ আপনাকে বলবে তো আপনার অন্তরের ভিতর অলরেডি সবর এসে যাবে, ধৈর্য এসে যাবে। আমি ওযু অবস্থায় রয়েছি, কেন বা আমি বাজে কথা বলবো? কেনই বা বলবো? লোককে বলা ভালো না শোনা ভালো? একটু উত্তরটা দেন। বলা ভালো না শোনা ভালো? কেউ আপনাকে গালি দিচ্ছে, আপনি শুনছেন, আর আপনি গালি দিচ্ছেন, কোনটা ভালো? শোনাটা ভালো না বলাটা ভালো? শোনাটাই ভালো। মাশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এক ইহুদি এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিচ্ছেন, উল্টো পাল্টা কথা বলেন, আর নবীজি মিসমিস করে হাসছেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাল্টা জবাব দিলেন। যেই না পাল্টা জবাব দিলেন, নবীজির মুখটা মলিন হয়ে গেল। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ ইহুদি আমাকে গালি দিচ্ছিল, আপনি হাসছিলেন, আর আমি যেই পাল্টা বললাম আপনার মুখটা মলিন হয়ে গেল কেন? নবীজি বললেন, আলী শোনো, যতক্ষণ তোমাকে গালি দিচ্ছিল ততক্ষণ তোমার গোনাগুলো ঝরে যাচ্ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাকে গালি দিচ্ছিল, তোমাকে কটু কথা বলছিল বলে তোমার গোনাগুলো ঝরে যাচ্ছিল। যখন গোনা যাচ্ছিল আমি নবী হাসছিলাম, তুমি যেই পাল্টা বলেছ তোমার গোনা ঝরাটা বন্ধ হয়ে গেছে বলে আমার মুখটা মলিন হয়ে গেল। এ দ্বারাই শিক্ষা আমাদের নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভাইরা আমার, তিনি দয়া করে আমাদের দুনিয়ায় প্রেরণ করেছেন। এই দুনিয়া থেকে আমাদের কিছু সঞ্চয় করে যাওয়া লাগবে। মানুষ আপনাকে কটু কথা বলবে, মানুষ আপনার বিরুদ্ধে বড় ছোট কথা বলবে, আপনি নিজেকে লুকিয়ে রাখতে পারলেন না, সঙ্গে সঙ্গে তার পাল্টা জবাব দিলেন। না না না, যিনি মুমিন হবেন নীরব থাকবেন, নীরব থাকবেন। মানুষ তার বিরুদ্ধে বলবে আর তার গোনাগুলো জীবনের মতো আল্লাহ ঝরিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঝরিয়ে দেবেন, এটা মুমিনের সংজ্ঞা। তা আমি আপনাদের কাছে বলি, বেশি দিন তো নয়, বেশি দিন তো দুনিয়ায় থাকবো না, এই দুনিয়া ছেড়ে চলে যাব। ও ভাইরা আমার, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ুন। আপনার মুখে দেখবেন একটা নূরানি জ্যোতি আসবে আল্লাহর তরফ থেকে। আপনার অন্তরে প্রশান্তি আসবে, আপনি একজন নামাজি মানুষ। আপনার অন্তর থাকবে স্বচ্ছ পরিষ্কার। আপনার বাড়িতে আসবে আল্লাহর তরফ থেকে রহমত, করুণা, দয়া। মসজিদ ছেড়ে দেবেন, মসজিদ ছেড়ে দেবেন, বিভিন্ন কিছুতে আপনি ঝামেলায় পড়বেন। কত ভাইরা আমার, কত মানুষের কাছে আপনি বেইজ্জতি হয়ে যাবেন, যেহেতু আপনি আল্লাহর ঘর ছেড়েছেন। সোনার ভাইরা আমার, যার দোকানে আওয়াজ হয় যার টাকা নাই তার সম্মান নাই, বলে না? বলে না? যার টাকা নাই তার সম্মান নাই, যার টাকা আছে তার সম্মান আছে। এই কথাটা ডাহা মিথ্যা কথা ভাই। কে বলেছে টাকা নেই সম্মান নেই? অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা। আল্লাহ বলছেন সম্মান দেনেওয়ালা আমি, আর সম্মান হানি করনেওয়ালা আমি। আমি তো মানুষকে সম্মান দিই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
মানুষকে সম্মানের আসনে আমি আল্লাহ বসাই, আমি আল্লাহ তাকে সম্মানের আসনে আমি আল্লাহ বসাই। সেই গরিব হোক দুঃখী হোক যাই হোক, টাকার পিছনে টাকা থাকলে সম্মান, টাকা না থাকলে সম্মান নেই, এই ধারণাটা একেবারে ভুল ধারণা ভাই। আপনি সৎ হন, আপনি সলেহ বান্দা হয়ে যান, আপনি নেককার বান্দা হয়ে যান, মানুষ আপনাকে সম্মান করবে না করবে না ভাই। মসজিদের সঙ্গে আপনি সম্পর্ক রাখুন, পয়সা কড়ি নেই, সলেহ বান্দা নেককার বান্দা, নেককার বান্দা, নেককার জানারা হন, আল্লাহওয়ালা যখন হয়ে যান, মরণের পরও সেই মানুষের কাছে ভিড় লাগে না লাগে না ভাই? জোরে বলে। মরে যাওয়ার পরেও তার পাশ ছাড়ছে না। তিনি অর্থ নিয়ে যাননি, তিনি বিরাট বালাখানা নিয়ে যাননি, তিনি গেছেন আল্লাহকে রাজি করে, তাই মানুষ পাগলের মতো সেখানে ছুটছে। আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সলেহ ছিলেন, নেককার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, জবরদস্ত আল্লাহর ওলি বনে গিয়েছিলেন। আমার আল্লাহকে তিনি রাজি করেছেন বলে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজও মানুষ ছুটছেন। এই সলেহ বান্দা আমাকে হতে হবে, নেককার বান্দা হতে হবে। কিভাবে নেক হওয়া যায়, কিভাবে সৎ হওয়া যায়, তার জন্য সেই সবক আমাকে নিতে হবে। আধ্যাত্মিকতার জীবন তৈরি করতে হবে, আধ্যাত্মিকতার আমার জীবনটাকে ওই রকম সঙ্গ দিয়ে আমার জীবনটাকে তৈরি করতে হবে। যারা আল্লাহওয়ালা হয়ে গেছেন তাদের হাত থেকে সবক নিয়ে আসতে হবে, হাতে বায়াত গ্রহণ করতে হবে, হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে সেই জিকির আমাকে প্রতিনিয়ত করতে হবে। সেই জিকির আমাকে প্রতিনিয়ত করতে হবে। আপনার কল্প পরিষ্কার হয়ে যাবে, আপনার কল্প পরিষ্কার হয়ে যাবে। আপনি নিঃশ্বাস নিচ্ছেন আল্লাহ, নিঃশ্বাস ছাড়ছেন তখনও বলছেন আল্লাহ, সর্বদাই মহান রবের জিকির করছেন, তো ওই বান্দাটা সলেহ বান্দা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, ও ভাইরা, আমার এই জন্য বলবো, আল্লাহকে ডাকুন, বেশি বেশি করে ডাকুন, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে ডাকুন। সকাল সন্ধ্যা মহান রবের জিকির করুন, বেশি বেশি করে জিকির করুন। যিকরুল্লাহি আকবার। ও সোনার ভাইরা, সব থেকে বড় জিকির হলো আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহকে ডাকুন, আল্লাহকে ডাকুন, মহান রবকে বেশি বেশি করে ডাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি একবার ডাকলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি একবার ডাকো, খালেস দিলেতে একবার ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দেব। বান্দা তুমি আমার দিকে যদি হেঁটে আসো, আমি আল্লাহ তোমার দিকে ছুটে যাই। ওরে আমার বান্দা, তুমি প্রাণ ভরে একবার ডাকলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দেব। বিশ্বাস করুন, এই রাত চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা প্রতিনিয়ত চা, আমার কাছে অন্যায় করেছিস, আমি ক্ষমা করে দেব। ওরে বান্দা, এই সারা বছর চাইতে পারলি না, তার জন্য আমি একটা নির্বাচিত দিন দিলাম, শবে বারাত। ওই রাতে অন্তত চা, আমি আল্লাহ ক্ষমা করে দেব। সারাটা বছর চাইতে পারলি না, একটা নির্বাচিত রাত দিলাম, যে রাতে আমি আল্লাহ আমার বান্দার ত্রুটি ক্ষমা করব বলে প্রথম আসমানে আসি। ওরে আমার বান্দারে, প্রথম আসমানে এসে আমি আমার বান্দার দিকে, বান্দির দিকে তাকিয়ে থাকি, কোন বান্দা আমার কাছে চাই, আমি আল্লাহ অযাচিত ভাবে আমার বান্দার ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ আমার বান্দা বান্দির দ্বার জান্নাত দেওয়ার ওয়াদা করে দিই। আল্লাহকে ডাকা লাগবে, বেশি বেশি করে ডাকো। আমরা রাতটাকে বিসর্জন দিয়ে দিচ্ছি, আল্লাহকে ডাকি না। এই জন্য আল্লাহকে বেশি বেশি করে ডাকা। ও সোনার ভাইরা আমার, মাহে রমজানুল মুবারাকার মাত্র কয়েকটা দিন পর আমি আপনাদের কাছে হাত জোড় করে একটা অনুরোধ করব। আপনাদের ইমাম সাহেব রয়েছেন, অন্তত ইমাম সাহেবের কাছে একটু কোরআন শরীফটা শিখে নেবেন। কোরআন শরীফ পড়ুন, তাফসীরুল কোরআন মাহফিলে আপনার ওই সময় তৃপ্তি লাগবে যদি আপনি কোরআন শরীফ সুন্দর করে পড়তে পারেন, অন্তত যদি একটু পড়তে পারেন, তখন আপনার বেশি ভালো লাগবে। লাগবে না? লাগবে না ভাই? মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, ইমাম সাহেব তিনি নামাজ পড়াচ্ছেন,
তৃপ্তি লাগবে কোন সময়? যদি কোরআনটা জানেন, তাই তো নাকি ভাই? যদি না জানেন অত তৃপ্তি লাগবে না। দেখবেন আপনি যখন নামাজ পড়েন তখন ভালো লাগে, যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই সূরাটা যখন পড়ে সূরাতুল ফাতিহা, তখন আপনার ভালো লাগে। যে অন্য সূরা ধরে সেটা যদি মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ ভালো লাগবে, আর যদি মুখস্থ না থাকে তখন কিন্তু অতটা মজা লাগবে না। এই জন্য কোরআন শরীফ অন্তত 10টা সূরা জানা, কোরআন শরীফটা সুন্দর করে পড়া, এই রমজান মাসে আপনি সুযোগ পাবেন। এই সুযোগটা আর অন্যান্য মাসে পাবেন না। ছাত্র হয়ে যান, কোরআনের ছাত্র। আমার অনুরোধ আপনাদের কাছে, আমরা আমার গায়ের মানুষ, বিশ্বাস করুন জান্নাতীদের একটা আফসোস হবে যদি একটু কোরআন শরীফ শিখে আসতে পারতাম, জান্নাতের উঁচু শিখরে আল্লাহ আমাকে পৌঁছে দিতেন। জান্নাতীদের সব থেকে আফসোস হবে যদি কোরআন শরীফ শিখতাম। এই জন্য অনুরোধ, আপনারা একটু কোরআনের আঙ্গিনায় আসুন, কোরআন শরীফ একটু পড়ুন। ইমাম সাহেবের কাছে একটা সময় দেন। ইমাম সাহেব, আপনি আমাদের মসজিদের ইমাম, আমরা 15টা মিনিট কি 20টা মিনিট, আসর থেকে মাগরিব হতে ইফতারের ঝামেলা থাকে, কিন্তু জোহর বাদ একটা সময় থাকে, থাকে না ভাই? আমাদের মসজিদে আর কটা লোক থাকে? আপনি চলে যান গুজরাট, সুরাট, আহমেদাবাদ, একটু বাইরে সফর করবেন, আমাদের কলকাতায় যান, মসজিদ ভর্তি লোক। আর আমাদের মসজিদে ইতিকাফের লোক থাকা খুঁজে পাওয়া যায় না, তাও টাকা দিয়ে রাখতে হয়, তাই তো নাকি ভাই? ইতিকাফের লোক পাওয়া যায় না, ভাড়া করে রাখতে হয়। তুমি থাকো, যাও, কিছু জনের দাম দেওয়া, ওটা থাকতে চায় না, আমরা তো ছাড়ি না। আর সেখানে মসজিদ ভর্তি লোক, সেই আপনার ফজরের নামাজ থেকে কিছু পরে খাওয়া দাওয়া করে ওই যে আসলো, এই আপনার কিছু কাজ করার পরে ওই যে আসলো রমজান মাসে, এসে জোহরের নামাজ পড়লো, তো ইফতার করে বাড়ি, তারপরে বাড়ি নেই, ওই মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত। ঘুম পেয়েছে, একটা সাইটে গিয়ে ঘুমিয়ে পড়ছে, একটা সাইটে গিয়ে ঘুমিয়ে পড়ছে। ও সোনার ভাইন আমার, তাহলে একবার চিন্তা করুন, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক না থাকার কারণে আমরা কতটা দূরে রইলাম। কোরআন পড়ি না, কোরআন জানি না, কোরআন এই জন্য আমাদের কাছে তৃপ্তি লাগে না। বিশ্বাস করুন, এই শবে বেরাত চলে গেল, এই শবে বেরাতে মানুষ ছুটছে, আমাকে একটা খতম দেন, একটা খতম দেন, এটা খতম দেন। অথচ বাড়িতে কোরআন পড়নেওয়ালা নাই, আছে বলে মনে হয় না, কোরআন পড়নেওয়ালা নাই। এ দেখেন, এগুলো আমি নিজে উপলব্ধি করেছি। আমি যে বালিকা মাদ্রাসাটা করেছিলাম, এই তো রোজার পরেই ওখানে আবাসিক করা হচ্ছে, মানে বাইরের মেয়েদের রাখবো। এতদিন আবাসিক করেনি, গ্রামের মেয়েদের কাছে বলেছি অন্তত মেয়েটা স্কুলে যাচ্ছে, আমাদের ওখানে কিছুদিন দেন, কোরআন শরীফটা শিখুক। মেয়ে নিজেই যেতে যাচ্ছে না, কেন না? ওখানে গেলে হিজাব পড়তে হবে, ওখানে গেলে হিজাব পড়তে হবে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি নিজেই দেখছি মেয়ের মা হিজাব পড়ছে না, তো মেয়ে কি করে হিজাব পড়বে? মেয়ে বাড়িতে কাঁদছে, আমি মাদ্রাসায় যাবো না, আমি স্কুলে যাবো। আমি বলি হ্যাঁ, স্কুলেই তো ভালো, সেখানে ছেলেও থাকবে, মেয়েও থাকবে। মেয়ে তো চাইছে ওইখানে গেলে ভালো, দুদিন পর পালাবে, আর ওই আমার কাছে তদবির করতে আসবে, এছাড়া তার কিছু করতে পারবো না। ঠিক বলছি না ভুল বলছি ভাই? মেয়েটাকে একটু কোরআনের আঙ্গিনায় দেব, গার্জেনের ভূমিকাই নেই। তাও বলেছি ফ্রি, কোনো টাকাই লাগবে না, না ভর্তি ফি লাগবে, না মাসের খরচা লাগবে, মেয়েটা অন্তত কোরআন জেনে যাক। আজকে তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন জানি না তো কি তাফসীর শুনবেন ভাই? কি আলোচনা শুনবো, কি বুঝবো? আগে তো কোরআন শরীফ জানতে হবে, কোরআন শরীফ জানলেই তো মজা লাগবে। কোরআন শরীফ এত সুন্দর গ্রন্থ, যত পড়বেন মানে জানেন আর নাই জানেন, প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ পাক 10টি করে নেকি দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রতি অক্ষরে, শব্দে না।
ভাইরা আমার, কোরআন শরীফকে যদি জিজ্ঞাসা করেন এ কোরআন তোমার নাম কি, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে আবার নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কুরআনুম মাজিদ। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করেন এ কোরআন, এই তো সময় হয়ে গেছে, আবার 8টা হলো। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করেন এ কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়িটা কোথায় বলো, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে আমার বাড়িটা হলো ফি লাউহিম মাহফুজ, আমার বাড়িটা হলো লাউহে মাহফুজে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, রমজান মাস আসছে, একটু কোরআন পড়ুন। আমি আরবে গিয়ে দেখলাম 2008 2010-এ, তারপর আমরা গিয়ে দেখলাম ভাইরা আমার কোরআন শরীফ পড়ার জন্য মানুষ সর্বদাই কোরআন পড়ছে। কাবার দিকে ফিরে ফিরে কোরআন পড়ে, কাবার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে। ও সোনার ভাইরা, যে জায়গায় কোরআন নাজিল হয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাইরা আমার সেই দেশে গিয়ে, নবীর দেশে গিয়ে কোরআন পড়তে পারলাম না, এর থেকে আর দুঃখ আর নাই। ও ভাইরা আমার, কত রোজার পাশে কোরআন পড়ে, নবীজি রোজার পাশে গিয়ে একটু কোরআন পড়তে পারলাম না, এটা দুর্ভাগ্য না সৌভাগ্য? জোরে বলেন। নবীজি যেখানে শুয়ে রয়েছেন মসজিদে নবী শরীফ, সবুজ গম্বুজের তলে শুয়ে রয়েছেন, সেখানে গিয়ে অন্তত একটু যদি কোরআন পড়তে পারতাম। যদি বলেন কি করে পড়বো? ভাইরা আমার, কি করে পড়বেন? রিয়াজুল জান্নাতে ঢোকার জন্য এখন হয়তো ফর্ম ফিল আপ করতে হয়, তারপরে রিয়াজুল জান্নাতে ঢুকতে পারবেন। বছরে একবার করে ঢোকার অনুমতি, আর রিয়াজুল জান্নাতে আপনি সারা বছর ঢুকতে পারবেন না। ফর্ম ফিল আপ করে মানুষ ঢুকছে, 10 মিনিট 5 মিনিট থাকার জন্য সুন্দর ব্যবস্থাপনা, সেখানে গিয়ে নামাজ পড়ুন। রিয়াজুল জান্নাতে দুনিয়া একটি জান্নাত, সেটা হলো রিয়াজুল জান্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে রয়েছেন, অর্থাৎ ভাইরা আমার, আর সেখান থেকে তানার হুজুর আম্মা জান আয়েশার ঘর থেকে, আর যেখানে তিনি মেহরাব নামাজ পড়াতেন, এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার দেখা কথা বললাম, পশ্চিম বাংলা থেকে বহু হাজী সাহেব যান, আপনার হিন্দুস্তান থেকে বহু হাজী সাহেব যান দেখেছি, আর অন্যান্য দেশের মানুষদের দেখলাম প্যান্ট পরা রয়েছে, গেঞ্জি পরা রয়েছে, তবু কোরআন শরীফ পড়ে, মাথায় টুপি নেই, অথচ কোরআন জানে। আর আমাদের রাজ্যের ভিতরে, আমাদের দেশের ভিতরে অনেক বড় দাড়ি, অনেক বড় জামা, কিন্তু কোরআন শরীফ জানে না, এমন মানুষ আছে না নাই? কোরআন শরীফ জানে না, এই কোরআন শরীফ থেকে দূরে। এই জন্য রমজান মাস আসছে, বিরাট বরকতময় মাস। ওই মাসে আমাদের কোরআন শরীফটা তো শিখবো ইনশাআল্লাহ। সবাই বলো না ইনশাআল্লাহ। মোবাইলে অ্যাপ আছে, লজ্জা লাগবে প্রথম প্রথম, বয়স হয়েছে কি করে পড়বো না পড়বো, লজ্জা পাবে। আপনার মোবাইলে অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে আপনি শেখেন, সব আছে। ছেলের কাছে শুনবেন, কচি কোরআন শরীফ শিখতে গেলে কি অ্যাপ আছে বলো তো, ওই অ্যাপটা দাও, আমাকে ডাউনলোড করিয়ে দাও, অন্তত আলিফ বা তা এগুলো শিখি, 29টা অক্ষর শিখি। এই শিখতে শিখতে যদি আল্লাহ মৃত্যু দেন, তাও তো বলতে পারবো আল্লাহ আমি কোরআন না শিখতে পারলেও তো কোরআনের ছাত্র হয়ে মরেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ছাত্র হয়ে মরা ভালো কি না ভাই? ছাত্র হয়ে মরা ভালো, শিক্ষক হওয়ার দরকার নেই। আমি কোরআনের একজন ছাত্র, আমি ছাত্র হয়ে মরতে চাই। ও ভাইরা আমার, কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, মুসিবতের দিনে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবার একটা বিরাট স্টেজের ব্যবস্থা করবেন। যাও জান্নাতীদের সামনে, ফেরেশতারা বলবেন আল্লাহ কি দিয়ে স্টেজ বানাবো? আমার আল্লাহ বলে যাও আমার নূর দিয়ে স্টেজ বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার নূর দিয়ে স্টেজ বানিয়ে দাও। নূর দিয়ে স্টেজ বানানো হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলবেন আল্লাহ এবার লাইটিং এর তো প্রয়োজন, কেমন করে আমরা লাইটিং করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার হাবিবকে নিয়ে যান। আল্লাহ
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু স্টেজে বসানো হবে, তানার নুরানি জ্যোতিতে দেখা যাবে গোটা জান্নাতটা লাইটিং বেনে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে স্টেজে বসানো হবে নুরানি জ্যোতিতে। আমার লাইফে আমি যখন প্রথম গজল লিখি তখন এইটা দিয়ে শুরু করেছিলাম, পূর্ণিমারি চাঁদ জলে মায়া মিনারি কলে, মায়া মিনারি কলে, মায়া মিনারি কলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ যেন মা আমিনার কোলে। পূর্ণিমার চাঁদ ও তো সামান্য, তার থেকে জ্যোতি আমার আপনার নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, যে যুগে আল্লাহর নবী সাল্লাল্লাহু, যে যুগে ইউসুফকে দেখে তারা হাত কেটে ফেলেছিল, তারা যদি একবার আমার আপনার প্যারা নবীকে দেখতো, হাত কাটতে কাটতে তাদের কলিজাটাকে কেটে দিত। এত সুন্দর চেহারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই লিখেছিলাম, পূর্ণিমারি চাঁদ জলে মায়া মিনারি কোলে, দুর্বালুত নিচলে মা হালিমা চলে, এগিয়ে ছিল যে উঠনি পিছে সকলে পারে, শেষ জামানারি নবী আছে হালিমার কোলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু, আল্লাহ পাক ভিন্ন ভিন্ন জায়গায় দিলেও আলহামদুলিল্লাহ এই সুযোগটা আমাকে দেন। আর আমি একটু সুযোগ পাই এই কারণে যে আমার মাদ্রাসার দাওয়াতটা অন্তত ভাইদের কাছে দিতে পারবো। যদিও হ্যাঁ আপনার চিঠি দেওয়া হয়েছে কম বেশি, তারপরেও আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আগামী 8 এবং 9 ফাল্গুন আপনারা যাবেন। এবছরে 4টে ছেলে আর একটা মেয়ে, সেটাও আমাদের পাড়ার মেয়ে, আমাদের ডক্টর আব্দুল মান্নান সাহাব দামাত বরকাতুম আলিয়া তানার কলিজার টুকরি মেয়ে। বড় মেয়েটা আমাদের এখান থেকে হাফেজ হয়েছে, এবার মেজে মেয়েটাও হাফেজ হয়ে গেছে। আর আমি বলেছি আপনার ছোট মেয়েটাও দেন আমার এখান থেকে হাফেজ হোক, বলছি ইনশাল্লাহ দেব। তো এই দুটি মেয়ে আপনার এবছরে মেজে মেয়েটা হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাকেও আমরা সম্মানিত করব। সেটা আমাদের গায়ের মেয়ে হাফেজ হচ্ছে, এটা আমরা খুশি না বেজার ভাই? আমরা তো খুশি, যেটা সেটা আমাদেরই মেয়ে। অতএব আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, যাবেন। আমি সকাল সকাল খাইয়ে দেবো ইনশাল্লাহ। আমি অনেক রাত পর্যন্ত জলসা হোক এর পক্ষপাতে আমি নই ইনশাল্লাহ। এবছরে নিয়ত করেছি 30 হাঁড়ি মতো বিরিয়ানি করতে হচ্ছে, কেন বাইরের মানুষের প্রচুর আগমন ঘটে, এই জন্য 30 হাঁড়ি বিরিয়ানির ব্যবস্থা করেছি। আর ওই মহিলা মাদ্রাসায় খাওয়ার ব্যবস্থা রেখেছি। আপনারা যাবেন, অন্তত আপনার গেলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আমাদের গ্রামের যত কাকারা আছেন, কাকিমারা রয়েছেন, ওনাদেরও আমন্ত্রণ, ওনাদের জন্য খানা পিনার আলাদা ব্যবস্থা করেছি। ওনারাও বলেছেন হ্যাঁ বাবা আমরা সবাই আছি। জানেন আমরা সব মিলেমিশে একাকার হয়ে আছি ইনশাল্লাহ। তাই আপনাদেরকে একটু দাওয়াত দিয়ে যাচ্ছে, আপনারা যাবেন তো ইনশাল্লাহ? 9 তারিখে যাচ্ছেন তো? মাশাআল্লাহ, একটু যাবেন, খাওয়া দাওয়া করে আসবেন, একটু দেখা করে আসবেন, দুটো মাদ্রাসা দেখে আসবেন, ওটাই আপনাদের দোয়া। গেলে একটু দোয়া করবেন। আমি আমাদের গ্রামে বলেছি টাকা পয়সা বিরাট কিছু প্রয়োজন নেই, আপনাদের সুচিন্তার, আপনাদের অন্তর থেকে দোয়াটাই আলহামদুলিল্লাহ আমাদের পাথেও হবে। আমি বিশ্বাস করুন, আমি কোনোদিনই ভাবতে পারিনি যে আপনাদের সামনে আমি দুটি কথা বলতে পারবো, এটা আমার ভাবনার বাইরে, কিন্তু আল্লাহ পাক বলাচ্ছেন, তাই তো নাকি ভাই? আপনারা আমার কর্মজীবনের কোনটা জানেন না, সবটাই জানেন। কোনটা জানেন? আমার পাড়ার, আমার গায়ের মানুষ সবাই আপনারা জানেন, তারপরও প্রাণ ভরে দোয়া করেছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাক এখন দুটি মাদ্রাসার একটা রাখাল হিসেবে আল্লাহ রেখেছেন আমাকে। আমি মনে করি ওই মাদ্রাসার আমি একজন রাখাল, বিরাট পরিচালক নই। আমি তো কোনোদিনই কল্পনা করতে পারিনি যে আমি মাদ্রাসার একজন পরিচালক হিসেবে দায়িত্ব হয়ে মাদ্রাসা চালাতে পারবো। এটা তো আমার স্বপ্নের বাইরে, স্বপ্নে মানুষ দেখে তার বাইরে। তো তারপরেও
আল্লাহ যখন একটা দিনী প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়েছেন আর সেই প্রতিষ্ঠানের আপনাদেরকে আমন্ত্রণ করছে, আপনারা যাবেন। আমাদের গ্রামের অনেক কাকা কাকি তানাদের জন্য খাওয়ার ব্যবস্থা আলাদা রেখেছি, যে কাকিমা কাকা আপনাদের কোনো বাড়ির পাশে অনুষ্ঠান হলে তানাদেরকে আমন্ত্রণ করতে হবে না ভাই, প্রতিবেশী তো তানারা, তাদের আমন্ত্রণ করতে হবে, তো তানাদের জন্য আলাদা খাওয়ার ব্যবস্থা রেখেছি। ইনশাল্লাহ তানারাও খুব স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে এই জলসায় সহযোগিতা করেন। সহযোগিতা বলতে এক তো অর্থ দেন, আর সবাই বলছে টাকা নিতে হবে বলো, আর সে টাকা পরে হবে, কিন্তু তারা যে শ্রমটা দিচ্ছেন, তারা যে আমার সঙ্গে আছেন, এটা অনেক পাওনা। তাই আমি সকলের কাছে বলবো আপনারা যাবেন ইনশাল্লাহ। একটু পরে আজান হবে, আজানের পরেই ইনশাল্লাহ আবার পুনরায় জলসা হবে। সংক্ষেপ করলাম, আমার বলার ভিতরে যদি ত্রুটি হয় ক্ষমা করবেন। বলে দিয়েছি আমাদের আমদপুর সিদ্দিক আমিনা হিফজুল কোরআন মাদ্রাসা 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল, অনেক বড় বড় একজন বড় কারি সাহেব আসছেন, আর প্রতি বছরে নিয়ে আসি জনাব হেজবুল্লাহ খঞ্জি সাহেব আসছেন, আমাদের মুফতি আব্দুর রউফ সাহেব আছেন, মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রয়েছেন, তারপরে আমাদের জনাব হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, তারপরে আমাদের গিয়াসউদ্দিন আলিয়াবি সাহেব রয়েছেন, কাটিহাট থেকে হযরত মাওলানা ইব্রাহিম সাহেব আছেন। এরকম অনেক আলেম আছেন, আবার অনেকের নামও দিতে পারেনি, যেরকম এস কে হাবিব বলছে আমি একটু যাবো, মেটিয়াবরুজির যে গজল বলে 8 তারিখে একটু আসবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বড় বড় শিল্পীরা তারা আসে, যেহেতু আমি একটু গজল বলি, আর তাদের জন্যই একটা দিন রেখেছি 8 তারিখটা, তো সে বয়স হয়ে গেছে তার, বুঝলেন। তারপরে বলছে আমি একটু যাবো, চাল টাল নিয়ে যেতে হবে নাকি? আমি বলছি না না, আপনি এমনি আসেন। তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে দাওয়াত দিচ্ছে, আপনারা যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সুমতি দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।